আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে ভাইয়া আমাদের তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা আর মাত্র কয়েকদিন পরেই, তো এখন আমরা নির্দিষ্ট করে ডেট জানছি না যে কবে আমাদের পরীক্ষাটা হবে। সো এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে পরীক্ষা কবে। এখন থেকে আমাদের আর কয় দিন সময় রয়েছে যে এর মধ্যে আমরা একটা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবো, ঠিক আছে? সো দেখো, এই বছর তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারাই পরীক্ষা দেবে, তোমাদের জন্য হতে পারে এটা বিশেষ সুযোগ। এবং তোমরা যদি চাও ঢাকার মধ্যে থেকে তোমাদের পড়াশোনাটা শেষ করতে এবং ভালো কোনো জায়গায় যেতে, অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? এবং তোমাদের যেটা প্রথম দিকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, যেটা এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে, গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়। কিন্তু এর পরপরই কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাটা শুরু হবে। সো কবে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের আসন সংখ্যা, যোগ্যতা, কারা পরীক্ষা দিতে পারবে, সেই বিষয়গুলো একটু দেখব। দেখো, আবেদন যোগ্যতাটা একটু দেখি, যে গত ভিডিওতে যদিও আলোচনা করেছি, তোমরা অনেকেই মিস করে গেছো। দেখো, আবেদন যোগ্যতায় এ ইউনিট যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দেবে তাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মার্ক থাকতে হবে 2টা মিলে 7, আলাদা করে কোনো মার্ক এখানে নির্ধারণ করা নাই। বি ইউনিট যারা মানবিকের শিক্ষার্থী, এখানে দেখো বি ইউনিটে এখানে কিন্তু বিভাগ পরিবর্তন নাই, তবে বিভাগ পরিবর্তন করার সিস্টেম আছে, এটা আমি ভিডিও শেষে বলে দেব। দেখো, বি ইউনিটে মানবিক শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এখানে মানবিক প্লাস সামাজিক বিজ্ঞান অনুষদের তোমরা যারা ডি ইউনিটের পরীক্ষা দাও, ডি ইউনিটের যেই পরীক্ষাগুলো হয় অন্যান্য ইউনিভার্সিটিতে, এইখানে বি ইউনিটের মধ্যেই সেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে সি ইউনিট বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছে তাদের হচ্ছে 6.5 লাগবে, মানে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। বি ইউনিটে 6 লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আসন সংখ্যাটা একটু যদি লক্ষ্য করে দেখো, মোট আসন সংখ্যা হচ্ছে 11,000, 3টা ইউনিট মিলে 11,000, যেখানে গুচ্ছভুক্ত 19 অথবা 20টি বিশ্ববিদ্যালয় মিলে যেখানে 14,000 আসন রয়েছে, সেখানে জাস্ট এই 7টা কলেজ মিলে কিন্তু 11,150টি আসন রয়েছে। এখানে এ ইউনিটের জন্য আসন সংখ্যা হচ্ছে 4,773টি, বি ইউনিটের জন্য 4,492টি, সি ইউনিটের জন্য অর্থাৎ বাণিজ্য শাখার জন্য 1,885টি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়াদি, যে তোমাদের দেখো, তোমাদের এই বছর না, গত বছরও শিক্ষার্থীরা এরকমই করেছে যে ঢাকার মধ্যে যারা থাকতে চায়, মানে অনেককেই আমি জিজ্ঞেস করি যে তোমরা গুচ্ছের আবেদন করো নাই, গুচ্ছের জন্য তোমাদের প্রস্তুতি কেমন? কিছু শিক্ষার্থীর সাথে যখন কথা হয় তারা বলে ভাইয়া আমার ফ্যামিলি থেকে ঢাকার বাইরে যেতে দেবে না। তো ঢাকার বাইরে যেতে না দিলে তোমাদের সর্বশেষ স্থান এটাই হইতে পারে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেই ঢাকার মধ্যে ভালো ভালো কলেজগুলো রয়েছে, অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টা যে কলেজ রয়েছে সেইগুলো, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের সম্ভাব্য আবেদন অথবা সার্কুলার কবে দেবে। দেখো, গত বছর কিন্তু আবেদনের সময়সীমা যদি আমরা লক্ষ্য করি, গত বছর কিন্তু একটা আন্দোলন চলছিল। এই আন্দোলনের কারণে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই দেখা যায় যে পিছিয়ে পড়েছে, একটা বছরই প্রায় তাদের গ্যাপ হয়ে গেছে। তো এই বছর 7 কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করেছে, জাস্ট অধ্যাদেশটা বাকি। এখন বাকিটা তারপরে শিক্ষার্থীরা বা টিচাররা সেখানকার তারা দেখবে। কিন্তু 25-26 শিক্ষাবর্ষের তোমরা যারা 25-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমাদের আবেদনটা আমরা যেটা দেখছি যে ঈদের পরে সার্কুলার দিয়ে দিতে পারে। ঈদের পরে এপ্রিলের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের পরে মের প্রথম সপ্তাহের দিকে আমাদের এই সার্কুলারটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? আর সার্কুলার দিলে সাথে সাথে তোমাদের আমি সকল আপডেট ইনশাল্লাহ জানিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরীক্ষার তারিখটা কবে হবে। দেখো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই এরকম হয় যে সার্কুলার দেওয়ার কিছুদিন পরেই কিন্তু তাদের পরীক্ষাটা হয়ে যায়। সার্কুলার দেওয়ার কিছুদিন পরে, মানে 20 অথবা 1 মাস, 20 দিন অথবা 1 মাস। তো এইখানে যদি আমাদের এপ্রিলের শেষ সপ্তাহের দিকে সার্কুলার দেয়, তাহলে আমাদের পরীক্ষাটা হবে হচ্ছে তোমার মে এর শেষ সপ্তাহে আমাদের
পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি মের প্রথম সপ্তাহে আমাদের আবেদনের তারিখটা দেয় বা সার্কুলার দেয়, তাহলে আমাদের দেখা যায় যে মের শেষ দিকে জুনের শুরুর দিকে আমাদের এই পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারে। ঠিক আছে, তো আশা করব যে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো, যে আমাদের আবেদন যোগ্যতা এবং এগুলো দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতিগুলো কমপ্লিট করতে পারো। কেননা এখন থেকে দেখো, তোমরা যারা সেকেন্ড টাইম দিতে চাও না, সেকেন্ড টাইম দিয়ে হয়তো বা তুমি ঢাকার মধ্যে যারা থাকতে চাও আর কি, তাদের কথা বলছি, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পেতে পারো। সেকেন্ড টাইম থেকে অনেকেই পরীক্ষা দেয়। এবং তোমরা যারা 1 বছর গ্যাপ না দিতে চাও এবং প্রথম এই বছর থেকে তোমরা পড়াশোনা শুরু করতে চাও বা কোথাও ভর্তি হয়ে তোমরা অনার্সটা দ্রুত শেষ করতে চাও, তো তাদের জন্য বেস্ট চয়েস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং তোমরা যারা এখন থেকেই প্রস্তুতি নিতে চাও, এখন থেকেই নিতে হবে। সর্বপ্রথম তোমার প্রশ্ন ব্যাংকটা সলভ করবে, তারপরে কোন কোন প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন আসে সেইগুলো তোমাকে দেখতে হবে। তারপরেই না তুমি তোমার চূড়ান্ত প্রস্তুতির দিকে তুমি যেতে পারবা। ঠিক আছে, আর তোমরা যারা 25-26 শিক্ষাবর্ষে ঢাবি, জাবি, জবি, রাবি এই পরীক্ষাগুলো দিয়েছো, তারা অলরেডি জানো যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে। কিন্তু কোন কারণে তোমরা মিস করেছো, কোন কারণে তুমি ঢাবি মিস করেছো, কোন কারণে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিস করেছো, সেইগুলো তোমাকে খতিয়ে খতিয়ে দেখতে হবে। এবং তোমাদের কথা চিন্তা করে আমরা এরকমই একটা প্ল্যাটফর্ম, এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছি, যা এবং এই সিদ্ধান্তের আমাদের 2টা ধাপ অলরেডি চলে গিয়েছে, যে আমরা গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি, তোমরা যারা ন্যাশনালেও পরীক্ষা দিবা, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমরা একটা এক্সাম বেস নিয়ে এসেছি। যে এক্সাম বেসটা তোমাদের যারা 25-26 শিক্ষাবর্ষের সর্বশেষ প্রস্তুতি হিসেবে গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য নিতে চাচ্ছ, তোমাদের জন্য এই এক্সাম বেসটা। এই এক্সাম বেসে আসলে আমরা মানে কিভাবে কি করেছি জাস্ট তোমাদেরকে ফোকাস করে। কেননা আমরা এই যে জিএসটি, ডিসি এবং এনইউতে যারা পরীক্ষা দিবে, তারা এই বছরের সর্বশেষ দিকে পরীক্ষা দিবে এবং যেইখানে তারা ভুল করেছে সেইগুলোকে ফোকাস করে আমরা এই গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের জন্য আমরা এক্সাম বেসটা তৈরি করেছি। এবং এই এক্সামে যারা ভালো করতে পারবে, তুলনামূলকভাবে দেখা যায় যে তারাই টপ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। আর 3টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তো একটা এক্সাম বেস কথাই নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ফোকাস করে আমাদের এই এক্সাম বেসে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এই এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য মাত্র 199 টাকা তোমাকে পে করতে হবে। ঠিক আছে, আমাদের ফি অনেক বেশি রাখি, কিন্তু যেহেতু তোমরা বছরের শেষ দিকে পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য খুব কম টাকা রেখেছি। আর এই এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। ঠিক আছে, আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে তোমরা কোন বিষয়ে জানতে চাও আপডেট, আমাকে ইনশাল্লাহ কমেন্টের মধ্যে জানাবা। ইনশাল্লাহ তোমাদেরকে বাকি আপডেটটুকু আমি জানিয়ে দিতে পারবো। তো ফারুক একাডেমির সাথেই থাকো, পরবর্তীতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।